নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আটা দিয়ে খাস্তা বিস্কুট। এবার দেখো, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়েই করছি। এবার দেখো, এখানে কিছুটা আটা নিয়ে নিলাম, আটাটাকে এবার চেলে নেব। এবার দিলাম বেকিং পাউডার হাফ চামচেরও কম, আর বেকিং সোডা দেবো হাফ চামচেরও কম, একটুখানি একদম। তোমরা যদি ময়দার পরিমাণটা বেশি রাখো তাহলে কিন্তু এটাও বাড়িয়ে দিতে হবে। এবার কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে দেখবে টেস্টটা খুব ভালো হবে বিস্কুটে। এবার চেলে নেব। এবার দিলাম চিনির গুঁড়ো। মিষ্টিটা আমি খুব বেশি দিচ্ছি না, 2 চামচ মিষ্টি দিয়ে করছি, তোমরা চাইলে একটু মিষ্টিটা বাড়িয়ে দেবে। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার দেব 2 চামচ সাদা তিল। তিল দিলে দেখবে টেস্টটা খুব ভালো হয়। এবার দেব ঘি। ঘি দিলে তো খুবই টেস্ট হবে। আর তোমরা ঘি যদি না দিতে চাও তাহলে সাদা তেলও দিতে পারো কিংবা বাটারও দিতে পারো। এবার খুব ভালো করে ময়ান দিতে হবে, তাহলে বিস্কুটগুলো দেখবে খুব খাস্তা হবে। দেখো, আমি এটা অনেকক্ষণ টাইম নিয়ে আমি এটা ময়ান দিয়ে নিয়েছি। দেখো, এবার চাপ দিলে পরে দলা হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে ভাববে যে ময়ানটা হয়ে গেছে। দেখো, চাপ দিলে দলা হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প দুধ দিয়ে এটা একটা ডো তৈরি করব। খুব শুকনোভাবে ডোটা করতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এবার শুকনো শুকনো রাখলে দেখবে খুব খাস্তা হবে, আর বেশি দুধ কিংবা জল দিয়ে দিলে তখন দেখবে কিন্তু খাস্তা হবে না বিস্কুটটা। এবার দেখো, খুব শক্ত করে আমি এটা করেছি, ডো করেছি। এবার এটা ঢেকে 10 মিনিট রেখে দেব। এবার দেখো, 10 মিনিট পর আবার আমি ফিরে এসেছি। এবার থালাটা আমি চেঞ্জ করে নিলাম। ওই থালাটা একদম সমান আছে ভেতরটা, এটাতে এভাবে কাটতে সুবিধা হবে। এবার আবারও ভালো করে এটা মেখে নিলাম। এবার চাকু দিয়ে আমি এটা পিস পিস করে কেটে নেব। এবার হাত দিয়ে একটু ডিজাইনটা আমি করে দিচ্ছি। যে যেরকম পারো সেরকম ডিজাইনটা করে নেবে। দেখো, আমি একটু 2 পাশটা একটু সরু করে দিলাম। দেখো, আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আবার এটা গোলও কিন্তু করা যাবে। তোমাদের এই খাস্তা বিস্কুটের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর তুমি যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার একটা শর্টস চ্যানেলও আছে, সেটাতেও তোমরা সাবস্ক্রাইব করলে ওটাতেও দেখতে পারবে। এবার দেখো, সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা করে কাজু বাদাম, একটা না হাফ কাজু ভেঙে নিয়েছি। এবার ভালো করে ভেতরে ডাবিয়ে দিতে হবে, নাহলে তেলের মধ্যে দিলে কাজুটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তাও আমি দিলাম, এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখো, সবগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে।
এবার সাদা তেল গরম করে নিয়েছি, এবার বিস্কুটগুলো তেলে ভেজে নেব। এবার অপর পাশটা উল্টিয়ে দেব। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা ভাজতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু উপরটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তাহলে। এবার দেখো গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে দিয়ে আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো উপরটা ফাটা ফাটা হয়ে গেছে, এতে বোঝা যাচ্ছে এই বিস্কুটটা কিন্তু খুবই খাস্তা হবে। দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভীষণ খাস্তা আর মুচমুচে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। তো আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।